নমস্কার বন্ধুরা, হ্যাপি নোম্যাড লাইফে সবাইকে স্বাগত জানাই। তো এখন আমি চলে এসেছি, দেখে বুঝতেই পারছো নিশ্চয়ই, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। পঞ্চমীর সকালেও দেখতে পাচ্ছি শ্রীভূমিতে যথেষ্ট মানুষের ভিড় আছে। সবাই আমার মতন ফাঁকায় ফাঁকায় দেখে নিতে চাইছে শ্রীভূমির এই প্যান্ডেলটা। তো তোমরাও দেখে নাও এক ঝলকে শ্রীভূমির এই প্যান্ডেলটা কেমন হয়েছে। পঞ্চমীর সকালে ভিড় অনেকটাই কম। শ্রীভূমির আন্দাজে বলা যায় যে ভিড় একদমই নেই, কারণ সন্ধ্যাবেলার পর থেকে এখানে এই শ্রীভূমিতে প্রায় ঢোকায় দায় হয়ে যায়, এরকম ভিড় হয়ে যায় শ্রীভূমিতে। তো সেই তুলনায় বলা যায় ভিড় একদমই নেই। তার মুখে প্রথমে দেখতে পাচ্ছি দুটো হাতি দিয়ে সুন্দর একটা গেট করা আছে, আর তার সোজাসুজি শ্রীভূমির মেন প্যান্ডেল। দিনের বেলায় সাদা ধবধবে প্যান্ডেল দেখে বোঝা যাচ্ছে যে রাতের আলোকে আলোকসজ্জায় কত সুন্দর লাগবে এই প্যান্ডেলটাকে। এসেছি শ্রীভূমি প্যান্ডেলের একদম সামনে। তো তোমাদেরকে দেখিয়ে দিই যে প্যান্ডেলটা কতটা ডিটেলিংয়ের সঙ্গে করা হয়েছে। শ্রীভূমির এই প্যান্ডেলটা স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দিরের আদলে তৈরি। দ্য ফাইবার কাস্টিংয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এই পুরো প্যান্ডেলটা। তোমরা দেখতেই পাচ্ছ সাদাই মোড়া শ্রীভূমির এই প্যান্ডেলটা কত সুন্দর লাগছে। খুব ডিটেলিংয়ের সঙ্গে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে শ্রীভূমির এই পূজা প্যান্ডেলটি। প্যান্ডেলে ঢোকার আগে দুদিকে রাখা আছে দুটো মঙ্গলবার। এর মতন ভিতরটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তো তোমাদেরকে এক ঝলকে দেখিয়ে দিই শ্রীভূমির ভিতরে মণ্ডপ সজ্জাটা কেমন হয়েছে। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবার পুজোর থিমটাই হয়েছে সাদার উপরে বেস করে। তাই মা দুর্গার প্রতিমাতেও দেখছি সেই সাদার ছোঁয়া। তো সাদা রঙের মা দুর্গার প্রতিমাটা কত সুন্দর লাগছে সেটা নিজের চোখে দেখে নেব। শ্রীভূমির এই পুজো প্যান্ডেলটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে দুর্গাপুজোর অন্য কোনো পর্বে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে। টাটা।